জানে কি ঘাটালে ওর কম্পিউটার কিন্তু টিএমসি নয়, ঘাটালে ওর কম্পিউটার হচ্ছে দীপক অধিকারী। ও টিএমসিকে আক্রমণ করেও জিততে পারবে না, হ্যাঁ জিততে পেরে যাবে, কিন্তু দেব যতক্ষণ ইমেজটা ভালো আছে ততক্ষণও জিততে পারবে না। তো লাস্ট 3 মাস ধরে ও শুধু আমার ইমেজটা নিয়েই করে গেছে, দেখবে ও কোনো দিন টিএমসিকে নিয়ে বলেনি। তো 3 মাস ধরে দেবের ইমেজটাকে নষ্ট করছে লাস্ট। টিএমসি ও বিজেপির নেতা দেব ও হিরণ, যাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরগরম হয়ে পড়ল। এবারে ভোটে জিতে হিরণ এবার দেবকে হুমকি দিল, তোতলা দেবকে ঘাটাল থেকে বার করে ছাড়বে, এমনটাই হুমকি হিরণের। অন্যদিকে দেব জানিয়েছে যে হিরণের কোনোদিনও টিএমসির ওপর ক্ষোভ ছিল না, ওর যত রাগ ছিল আমার উপর। ওর কম্পিটিটর টিএমসি নয়, বরং দীপক অধিকারী। দীপক অধিকারীর যে করে হোক ছোট করে সে মানুষের সামনে বড় হতে চেয়েছে। এগুলো তো ছিল নির্বাচনের আগের কথা, তবে ভোটে জেতার পর হিরণ যাচ্ছে তাই ভাবে এবার দেবকে হুমকি দিল সংবাদ মাধ্যমের সামনে। ভালো করে বাংলা বলতে পারেন না, উনি নিজে সেটা স্বীকার করেছেন। উনি তোতলান সেটা নিজে স্বীকার করেছেন। আমি আজকে তৃণমূলের প্রার্থী, মাধ্যমিক পাস, কিন্তু সে এত বড় জায়গায় এসছে। তো আরে পড়াশোনা নিয়ে কি কাউকে বিচার করা যায়? তাহলে